আপনারা সবাই যা যা সবাই চলে যান। আমি আজকে করছি, আপনারা মঞ্চের সামনে চলে আসেন। আব্দুল কাইম চৌধুরী, মেয়র, সিলেট সিটি কর্পোরেশন মহোদয়। সিলেট উইমেন চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা হবিগঞ্জ মহোদয়, জনাব কৃষি বিপণন অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়। সাদাত রহমানকে কোরআন তিলাওয়াতের জন্য মঞ্চে আসার জন্য অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য শোরুম থাকে বা একটা শোকেজিং এর কোনো জায়গা থাকে, অনেক বেশি অভিযোগ বা আবদার করার কথা না। তারপরেও নারী উদ্যোক্তাদের প্রতিনিধি হিসেবে আপনার কাছে আমরা একটা আবদার করছি যে আপনাদের সিটি কর্পোরেশনের ভবনটি অনেক সুন্দর এবং অনেক বড়। আপনি যদি আপনার ওখানে আমাদের জন্য একটি শোরুমের ব্যবস্থা করে দেন, তাহলে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ হবে। আমাদের যদি একটা সেমিনার করেন, একটা আয়োজন করেন, আপনাদের কাছ থেকে আমরা প্রযুক্তিগুলো পরামর্শ পাইলাম এবং পরামর্শগুলো আমাদের উৎপাদনের কাজে লাগাইলাম। আমাদের খরচটা কিন্তু সিটি কর্পোরেশন দিয়েছিল। আমরা বারবার সিটি কর্পোরেশনে যাচ্ছি যেমন তোমাকে ব্যবসায়ীদের নিয়ে, যেহেতু এটা একটা ব্যবসা, আমরা যাতে একটা ওয়ার্কশপ করতে পারি যাতে পলিথিনটা সিলেটের রিডিউস হয়। কৃষি পণ্য মেলা, এটা আমাদের জন্য, সিলেট বিভাগের জন্য আমি মনে করি যে এটা খুবই প্রয়োজন, কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই আমাদের দেশের কিন্তু উন্নয়ন করতে হলে কৃষিতে আমাদেরকে আরও মনোযোগী হতে হবে এবং কৃষি খাতে উন্নয়নের লক্ষ্যে যে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে, উন্নত যন্ত্রপাতির মাধ্যমে সেগুলোর কিন্তু সাপোর্ট আপনাদেরকেই দিতে হবে। মঞ্চে উপবিষ্ট যারা আছেন সরকারি কর্মকর্তারা এবং আমাদের সিটি কর্পোরেশনের যে সম্মানিত প্রশাসক, উনি অত্যন্ত আন্তরিক সিলেটবাসীর জন্য। যে বাপ দাদার আমলের যে কৃষি ব্যবসা আছে, সেই ব্যবসাটাকে আমরা নতুন করে আমরা কৃষিটাকে একটা বাণিজ্যে পরিণত করব। যে আমরা এইখান থেকে আমাদের যে জাতীয় অর্থনীতিতে আমরা অবদান রাখার জন্য, নিজের অবস্থার পরিবর্তনের জন্য আমাকে কিছু ভ্যালু অ্যাড করতে হবে এবং কৃষি বিপণন আমরা আপনাদেরকে নিয়ে এই কাজগুলোই করছি। বর্তমান জনবান্ধব সরকার এদেশের মানুষ বুক ভরা আশা নিয়ে ম্যান্ডেট দিয়েছে দানের শীষে। মানুষের প্রত্যাশা এদেশের সরকারের উপরে, সরকারের প্রধান জনাব তারেক রহমানের উপরে। আমরা যারা তারেক রহমানের সাথে দলের নেতা হিসাবে সামনে থেকে দেখছি এবং আমরা তার অনুসারী হিসাবে কাজ করছি, আমাদের উপরে অনেক কিছু দায়িত্ব বর্তায়। যে অনেক বক্তা, বিশেষ করে উপপরিচালক সহ অনেক উদ্যোক্তা বা ওমেন চেম্বারের প্রেসিডেন্টও অনেক বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। হয়তো আমি নীতি নির্ধারণী পর্যায়ে সরকারের কেউ না, তারপরেও আমি এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে
স্থানীয়ভাবে এই কৃষি বিপণন অধিদপ্তরকে ফ্যাসিলিটেট করার জন্য আমাদের করার সুযোগ আছে। আজকে যে সকল উদ্যোক্তারা, ক্ষুদ্র উদ্যোক্তারা, আমি স্টল ঘুরে ঘুরে দেখলাম যে কাজগুলো করছে, তাদেরকে তাদের কাজে উৎসাহিত করার জন্য, মার্কেটিং করার জন্য, অথবা তাদের ক্ষুদ্র পুঁজি সংগ্রহের জন্য আমরা হয়তো চেষ্টা করলে সহযোগিতা করতে পারি, এবং সেই সহযোগিতা আমি চেষ্টা করব এবং অব্যাহত রাখব। আপনারা জানেন, এই শহর থেকে যিনি নির্বাচিত হয়েছেন সরকারের বাণিজ্য মন্ত্রী, তিনিও এই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, এবং তিনিও চান যে তার মন্ত্রণালয়ের মধ্য দিয়ে সিলেটে যে সকল ক্ষুদ্র উদ্যোক্তারা আছেন তাদেরকে উৎসাহিত করা, তার আওতাধীন বিসিকের মাধ্যমে হোক, আর এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে হোক, অথবা বাংলাদেশ ব্যাংকের যে ফান্ড আছে সেটার মাধ্যমে হোক, সিলেটের মানুষ যাতে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে ছোট ছোট পুঁজি বিনিয়োগ করে একটু ম্যানুফ্যাকচারিং খাতকে একটু সিলেটে গড়ে তোলা। ঠিক আছে, পাও কাটিয়ে দিলে পাও দিলে সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে। আমার কাছে কর্তৃপক্ষ